হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো সবার প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে দিদি আমাকে কি গিফট দিয়েছে। দিদি বলতে ননাস, আমার বড় ননাস আমাকে দিয়েছে এই যে শাড়ি, এই শাড়িটা দিয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর দেখতে, কিন্তু খুবই মিষ্টি, জানি না পরলে কীরকম লাগবে। আর মামামকে দিয়েছে এই যে জামা, একটা ফ্রক জামা। তো আমি আমার শাড়িটা দেখাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর মাম্মাম বারবার বলছিল যে মাম্মাম আমার জামাটা দেখাও না, মানে জামাটা নিয়ে টানাটানি করছিল। তো তারপরে মাম্মামেরটাও শেয়ার করে দিয়ে দিলাম। আর এই যে দেখো মাম্মামের কতগুলো জামা বের হয়ে গিয়েছে, তো সেগুলো ধুয়ে দিয়েছি এবং কি শুকিয়েও গেছে। তো তার জন্য ভালো করে ভাঁজ করে নিয়ে এই যে দেখো শোকেসের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি। মামামের অনেক জামা না ছোট হয়ে গিয়েছে, কিন্তু এইদিকে না নতুন আছে এখনও, কিন্তু এইদিকে পরতে পারছে না, ছোট হয়ে গিয়েছে। আর এদিকে দেখি শোকেসের মধ্যে এই মিডিটা আছে, তো মামামকে দেখো দিয়ে দিলাম। আর কত সুন্দর করে খেলছে, এরকম ফ্রক জামা তারপরে মিডি পরতে মামাম ভালোবাসে, কারণ ঘুরে ঘুরে নাচে এর জন্য। তো দেখো দিয়ে দিয়েছি কত সুন্দর করে, মামাম এখন খেলছে। আর বন্ধুরা এটা কিন্তু দুদিনের ব্লগ এখানে মিক্সড করা আছে। ওই যে ওইদিকে কাপড় আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তারপরে এই যে মামাম যে মিডি পরে নাচছিল, তারপরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করিনি। তো তারপরে এই যে দেখো তারপরের দিনে আমি ভিডিও শ্যুট করেছিলাম। এইদিকে এখন দেখো অনেক দিন থেকে ভাবছি যে ঘরটা ঝাড় দেবো, ঝাড় বলতে মাকড়সার জাল দিয়েছে, ঝাড় দিয়ে নেব। আর কেন জানি না এদিকে মাকড়সার জাল দেয়, আবার পরিষ্কার করে আবার এদিকে মাকড়সার জাল দিয়ে দেয়। তো তার জন্য আজকে ভাবছি কি না আজকে করে নিয়েই নেব। তো তারপরে দেখো এদিকে লেগে পড়েছে, মামামকে খাইয়ে মামামকে ও ঠাম্মি ঘরে কার্টুন দিয়ে দিয়েছে, ও এখন কার্টুন দেখছে। আর এদিকে এখন আমি কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করে যখন ভিউজ আসে না, মনটা একদমই খারাপ হয়ে যায়। তখন ভাবি যে আমার ভিডিওগুলোকে দেখতে ভালো লাগছে না, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ কমেন্টস করে জানাবে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমার এই ঘরটা যদি একটুখানি অগোছালো থাকে এবং কি অপরিষ্কার থাকে, আমার একদমই ভালো লাগে না, আর দম বন্ধ হয়ে আসে। যতই হোক না কেন, টিনের ঘর, কাঁচা ঘর, মাটির ঘর, যার যার ঘর তার তার কাছে স্বর্গ, সেটা আমার কাছেও আমার ঘরটা আমার কাছে স্বর্গ। তো যতটুকু পারি এবং কি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না কোনো দিনও পাকা বাড়ি বা পাকা ঘর দিতে পারবো কি পারবো না, সেটা ভালো করে জানি না, কিন্তু যেটা আছে সেটা নিয়েই খুশি থাকতে চাই এবং কি শান্তিতে সুখে থাকতে চাই, এবং কি সুখেও আছি এবং কি খুশিতেও আছি। হাজারো ব্যস্ততার মাঝে থাকলেও আমি একটুখানি টাইম বের করে হলেও আমি ঘরটা পরিষ্কার করব। আর এই বক্স খাটটার জন্য না অনেক সময় ভাবি যে ঘরটা হয়তো অপরিষ্কার রয়ে গিয়েছে, কারণ বক্স খাটের নিচে ঝাড় দেওয়াই যায় না, যতটুকু ঝাড় দেওয়া যায় ততটুকু তো ঝাড় দিই, তার ওই সাইডে কিন্তু ঝাড় দেওয়া যায় না। তখন ভাবি বক্স খাটের থেকে এমনি খাটেই ঠিক আছে আমাদের কাঁচা ঘরে, তাহলে মানে খাটের নিচটা একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করা যায়। আর এই দিনে তো জানোই যে একটু নোংরা আবর্জনা থাকলে পরে এইদিকে মশা, এমনিতে তো মশার জন্য ঘরের মধ্যে থাকা যায় না। বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিলাম, মানে মাকড়সার জালগুলো ঝাড় দিয়ে নিয়ে, তো তারপরে এই যে দেখো বেডশিট সব কিছু তুলে নিয়েছে, ঝেড়ে নিয়ে নিলাম, কারণ এই বেডশিটগুলো কাচায় নোংরা হয়নি, তো তার জন্য আর কাচলাম না আজকে। তো ঝেড়ে নিয়ে এই যে দেখো সুন্দর করে টান টান করে পেতে নিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে বালিশ কাঁথাগুলো গুছিয়ে রেখে দিয়ে দেবো। বিছানাটা পরিষ্কার করে বালিশ কাঁথাগুলো গুছিয়ে রেখে দিয়ে, তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিয়েছি মানে কি বলবো, এত নোংরা বের হলো। তো তারপরে এখন মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে না ঘরটা এখন মানে হয় পরিষ্কার হলো, এরকমটা মনে হচ্ছিলো। তো তারপরে এই যে গামছা, মামামের গেঞ্জি, তো সেগুলো আমি সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো সেগুলো আমি ধুয়ে নিয়ে নিলাম। আর এখানে এই যে দেখো আমি কিন্তু এখানেই টারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখানেই শুকিয়ে যাবে, রোদও আছে আর তার সঙ্গে কিন্তু হাওয়াও আছে, তার জন্য আর বাইরের টারের মধ্যে দিলাম না, বাড়ির টারের মধ্যে দিয়ে নিচ্ছি। স্নান করে চলে এসেছি মায়েদের ঘরে। আর মামাম স্নান করিয়ে দেখো এদিকে সাজুগুজু করে নিয়েছে, আর এখানে জানি কি দেখছিল। তো তারপরে মামাম শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কারণ ও স্নান করে ও সাজুগুজু করতেই লাগবে। এখন টিপ দিয়ে দিয়েছে, তার সঙ্গে এইদিকে ফ্যান চালিয়ে দিয়েছে, মানে ওর আরামেই আরাম, কি আর বলবো। তো তারপরে এই যে দেখো মামামের জন্য এখানে ভাত নিয়ে নিয়েছে।
আর তার সঙ্গে হচ্ছে খাসির মাংস। তো বেগুন দিয়ে রান্না করেছে। মামাম বলছিল যে বারবার বেগুন দিয়ে খাবে, তো তারপরে মা এই যে দেখো বেগুন দিয়ে রান্না করে দিয়েছে। এখানে কিন্তু লঙ্কা ছাড়া আছে, কারণ মামাম লঙ্কা খেতেই পারে না, যেহেতু শুকনো লঙ্কা ঝাল তো তোমরা জানোই, তো তার জন্য কিন্তু আর লঙ্কা দেয়নি। আর মামাম এই যে দেখো টিভি দেখা নিয়ে ব্যস্ত, মানে এদিকে মামামকে খাইয়ে তো তারপরে আমিও খেয়ে নিয়ে নেব। তো সবার আগে মামামকে খাওয়াচ্ছি, কারণ মামামের ঘুম পেলে আর খেতেই যাবে না, কান্নাকাটি শুরু করে দিয়ে দেবে, তো তার জন্য মামামকে আগে খাওয়াচ্ছে। তো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়ে নেব। টিভি আর মোবাইল থাকলে পরে খেতে বায়না করে না, কিন্তু এই যে দেখো ওকে এরকম করে খাওয়াতে লাগবে, আবার শুয়ে থাকবে, আবার ওকে টেনে টেনে খাওয়াতে লাগবে, কিন্তু খাবেই ঠিকই, কিন্তু এই যে ওর মনে হয় এরকম করে ভালো লাগে যে মা আমাকে টেনে এনে ভালো করে খাওয়াবে। আবার শুয়ে শুয়ে আছে, আবার বলছে যে এইদিকে আসো এইদিকে আসো, কিছুতেই কথা শুনছে না, শুয়ে আছে। এই যে দেখো টেনে টেনে ওকে খাওয়াচ্ছিলাম, এরকম করে খাওয়াতে ভালো লাগে বলো? তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম, তো তারপরে দেখি আকাশটা এদিকে অন্ধকার করেছে, আর এদিকে কিন্তু দুপুরবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, তার জন্য কিন্তু উঠানের মধ্যে বেশি একটা পাতা নেই, কিন্তু এইটুকু পাতার মধ্যে যদি বৃষ্টি হয় দেখতে একবারে বিশ্রী লাগবে, তো তার জন্য ভাবছি কি না ওইদিকে তাড়াতাড়ি করে উঠে গেলাম। এইদিকে দেখি টারের মধ্যে যে জামাগুলো দিয়েছি সেগুলোও শুকিয়ে গেছে, তো দেখি আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভাবছি কি আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তো তারপরে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই। তো তার জন্য এই যে দেখো এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো তারপরে বাইরেটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ঘরের মধ্যে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো হেলমেটটা দিদি নিয়ে গিয়েছিল, দিদি বলতে দিদির জামাইবাবু নিয়ে গিয়েছিল, তো তারা তো গাড়িটা রেখে গিয়েছে আমাদের ঘরেই, কিন্তু আছে ওই যে দরজার ওই সাইডে। তো হেলমেটটা এই যে দেখো আমি শোকেসের মধ্যে আবার রেখে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।